হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে এএসটিসি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। খুব ইন্টারেস্টিং টপিকটা। যদি আমরা মনে করি একটা কোঅর্ডিনেট ড্র করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে আমাদের যে কোয়াড্রেন্ট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এদিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয়। এই হিসেবে দেখো, এখানে যদি তুমি একটা কোনো ট্রায়াঙ্গেল ড্র করো, সেই ট্রায়াঙ্গেলে দেখো এটার মধ্যে সাইন যদি বার করা হয়, মনে করো এটা এ, এটা ও, এটা বি, তাহলে এই ক্ষেত্রে সাইন দেখো পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউজ। এখানে সব করে দেখো প্লাসে সাইনে আছে, এটা প্লাসে আছে, এটাও প্লাসে আছে, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় এটাও প্লাসে, এটাও প্লাসে, কারণ উপর দিয়ে গেলে প্লাস, নিচে দিয়ে গেলে মাইনাস। তাহলে এখানে সব কটা যখন প্লাসে আছে, এখানে তোমার সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট সবাই কিন্তু পজিটিভেই আসবে। এর জন্য বলা হয় অল বা এ। তাহলে অল পজিটিভস, অল আমরা যেগুলো বলছি সেগুলো কিন্তু সব পজিটিভ কথা বলছি। যে এখানে তুমি সাইন, এটা যদি থিটা একটা অ্যাঙ্গেল হয় সেই হিসেবে অল সাইন ট্যান কস, মানে সবাই সাইন, কস, ট্যান এবং তাদের রেসিপ্রোকাল যেগুলো আছে মানে কোসেক, সেক, কট, সেগুলোও কিন্তু পজিটিভে আসবে, সবাই পজিটিভে থাকবে এখানের মধ্যে, সবার রেশিওটা। কিন্তু যদি আমার অ্যাঙ্গেলটা একটু বেড়ে যায়, অ্যাঙ্গেলটা মনে করো এখন এটা হয়ে গেল, এটা কোন কোয়াড্রেন্টে আসলে এখন আমার, তাহলে এটা হচ্ছে মনে করো আমার থিটাটা এখন এতখানি হয়ে গেছে, অর্থাৎ আমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এসছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আবার দেখো বেসটা কি হচ্ছে নেগেটিভ। এবার যদি মনে করো এটাকে ও বলি, এটাকে সি বলি, এটাকে যদি মনে করো ডি বলি, তাহলে এক্ষেত্রে দেখো ওসি কত হচ্ছে, ওসি হচ্ছে নেগেটিভ, ডিসি হচ্ছে কি পজিটিভ, আর ওডি তো পজিটিভ থাকবেই। তাহলে এটাকে দিয়ে যে রেশিওগুলো তৈরি হবে, যেমন বেস বা হাইপোটেনিউস, তাই না? দেখো বেস বা হাইপোটেনিউস মানে কি বোঝাবে, ওসি বাই ওসি বাই ডিসি বাই ওডি ডিও, এটাকে কি বলবো আমরা, কস বলবো, তাই না? কিন্তু এখানে দেখো ওসিটা কিসে আছে, নেগেটিভে আছে, তাহলে মাইনাস হয়ে যাবে এটা, তাই না? ওসিটা কি হয়ে যাবে, নেগেটিভে আছে, আর ওডিটা তো পজিটিভে থাকবেই, তার মানে কসটা কি হয়ে যাবে আসলে, কসটাও নেগেটিভ কস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। আর কে কে হতে পারে তাহলে, আর নেগেটিভ কে হতে পারে, সেক হবে, তাই না? দেখো ওই যে তাহলে ডিও বাই বাই মাইনাস ওসি করে দাও, তাহলে সেক হয়ে গেল, মাইনাস সেক হয়ে যাচ্ছে তাহলে। অর্থাৎ আমাদের এখানের মধ্যে শুধুমাত্র এটাকে দিয়ে কিন্তু আমাদের, আর দেখো পারপেন্ডিকুলার বাই বেস, আরেকটা কি দেখছি আমরা, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার হচ্ছে ডিসি, পজিটিভে আছে, আর ওসিটা কিছু হচ্ছে মাইনাসে আছে, এটা হচ্ছে ট্যান, তাহলে মাইনাস ট্যান হয়ে গেল। আর কে হবে তাহলে, নেগেটিভে থাকবে, ট্যানও থাকবে, আর কে থাকবে তাহলে, কটটাও থাকবে, ওটা নেগেটিভ হবে। তাহলে এখানের মধ্যে কে কে নেগেটিভ হয়ে গেল, এখানে দেখো সাইন মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এটা পজিটিভে আছে উপর দিকে, এটা পজিটিভ, তাহলে সাইনটা হয়ে যাবে কি পজিটিভ, তাহলে তাহলে কোসেকটা হয়ে যাবে পজিটিভ। তাহলে আমাদের এখানটার মধ্যে কে কে পজিটিভে থাকলো, কোসেক আর সাইন পজিটিভে থাকলো, এই জন্য সাইন বলা হয়েছে এস, অল, এখানে সাইন, আর তার রেসিপ্রোকাল কোসেক, এ দুটো পজিটিভে থাকবে, তাই জন্য অল সাইন, অল সাইন। এই দিকে তোমরা দেখতে পাবে, তাহলে তোমরা নিজের চেষ্টা করে দেখবে বাড়িতে, এই থার্ড কোয়াড্রেন্টে যদি কেউ থাকে, মনে করো অ্যাঙ্গেলটা এতটা চলে এসছে, থার্ড কোয়াড্রেন্টে যদি কেউ থাকে, থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এখানের মধ্যে ট্যান, থার্ড কোয়াড্রেন্টে কে থাকে, ট্যান আর কট, এরা পজিটিভে থাকে, বোথ আর পজিটিভ। আর সি মানে হচ্ছে অল সাইন ট্যান হয়ে গেলে কস। ফোর্থ কোয়াড্রেন্টে যদি কেউ কোনো ট্রায়াঙ্গেল, কেউ কোনো পয়েন্ট থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, তাহলে কস আর সেক এই দুটো হয়ে যাবে হচ্ছে পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। এইখানে সবাই পজিটিভ, ছটা রেশিওই, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, এখানে কস আর সেক পজিটিভে থাকবে, অল সাইন ট্যান কস। এই জিনিসটাকে মনে রাখবো, এএসটিসি, এটা আমাদের ভীষণ ভাইটাল একটা জিনিস। আশা করি বুঝতে পারলাম ভিডিওটাকে। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।